এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে ভাগ করি ৩৮,৫০০ ভাগ ৬৮৭। দেখো, আমাদের কিন্তু এখানে বলা হয়েছে ৩৮,৫০০কে ৬৮৭ দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে। আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা এই ভাগ অঙ্কটির সমাধান দেখতে পাচ্ছি। আমরা জানি ভাগ অঙ্ক সাজানোর ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, যেমন এখানে কিন্তু ৬৮৭ দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে। অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয় সেই সংখ্যাকে কিন্তু আমরা শুরুতে লিখি। এখানে কিন্তু আমরা লিখেছি ৬৮৭ এবং যে সংখ্যাকে ভাগ করতে হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ৩৮,৫০০কে ভাগ করতে বলা হয়েছে। অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করতে হয় সেটিকে কিন্তু মাঝখানে লিখতে হয়, তাই না? তাহলে আমরা মাঝখানে লিখে দিচ্ছি ৩৮,৫০০। এবারে আমরা এই ৬৮৭ দ্বারা ৩৮,৫০০কে যখন ভাগ করব, ভাগ করার পরে যে উত্তরটি আমরা পাবো সেই উত্তরটিকে কিন্তু চাইলে আমরা এখানে আরেকটি ব্র্যাকেট দিয়ে ডান পাশে লিখতে পারি, অথবা আমরা এখানে যেভাবে করে দেখানো হয়েছে সেইভাবে করে কিন্তু উত্তরটিকে আমরা উপরেও লিখতে পারি। ঠিক আছে, আমরা আমাদের সুবিধা মতো কিন্তু যে কোনো জায়গাতে এটা লিখলেই হবে। আচ্ছা, এবারে দেখো, যদি আমরা ভাগ অঙ্কটিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে ৩৮,৫০০ সংখ্যার বাম থেকে প্রথম ৩টি অঙ্ক ৬৮৭ দ্বারা ভাগ করা সম্ভব নয়। সুতরাং প্রথম 4টি অঙ্ক ৩,৮৫০ বিবেচনা করি। অর্থাৎ এটিকে যদি আমরা আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, দেখো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ৬৮৭। এই ৬৮৭ দ্বারা কিন্তু আমরা পুরো এই সংখ্যাটিকে ভাগ করব না শুরুতে। ঠিক আছে, আমরা কি করব, এইখান থেকে ভেঙে ভেঙে কিছু সংখ্যাকে শুরুতেই আমরা ভাগ করব। আমরা একবারে ৩৮,৫০০কে ভাগ করব না। ঠিক আছে, তাহলে আমরা এটি এখান থেকে ভেঙে কিভাবে করে ভাগ করতে পারি? এই যে ৬৮৭ রয়েছে, এই ৬৮৭-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, 2টি অঙ্ক, 3টি অঙ্ক, তাই না? 6 একটি অঙ্ক, 8 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, তাহলে মোট রয়েছে 3টি অঙ্ক। তাহলে এইখানে যে কয়টি অঙ্ক থাকবে আমরা শুরুতে চেষ্টা করব এখান থেকে প্রথম সেই কয়টি অঙ্ককে ভাগ করার জন্য। যেহেতু এখানে 3টি অঙ্ক রয়েছে, এজন্য আমরা কি করব, এখান থেকে 3টি অঙ্ককে দেখব। তাহলে প্রথম 3টি অঙ্ক হচ্ছে 3, 8, 5। এই 3টি অঙ্ক মিলে হয়ে যায় ৩৮৫। কিন্তু আমরা জানি যে ভাগের ক্ষেত্রে এই মাঝখানের সংখ্যাটিকে কিন্তু অবশ্যই ওর চেয়ে বড় হতে হয়, তাই না? যদি মাঝখানের সংখ্যাটি বড় না হয় তাহলে কিন্তু আমরা কখনোই ভাগ করতে পারবো না। আচ্ছা, যে ৩৮৫ পাচ্ছি আমরা 3টি অঙ্ক নিয়ে, এই ৩৮৫ কি ওর চেয়ে বড়? ও কিন্তু ৬৮৭, তাই না? এবং ও হচ্ছে মাত্র ৩৮৫। তার মানে এটি কিন্তু ছোট। কিন্তু আমরা জানি কি এই সংখ্যাটিকে অবশ্যই বড় হতে হবে, না হলে ভাগ করা যাবে না। এই জন্য আমরা কি করব, 3টে সংখ্যাকে যেহেতু ভাগ করতে পারছি না, এটি ছোট হয়ে যায়, এজন্য আমরা এর সাথে আরও একটি অঙ্ককে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এই 3টির পাশে এখানে রয়েছে কত? 0। এই শূন্যকে কিন্তু আমরা নিয়ে নেব। তাহলে এবারে এই 4টি অঙ্ককে আমরা একসাথে ভাগ করব। এই 4টি অঙ্ক মিলে হয়ে গেল ৩,৮৫০। তাহলে এই কথাটি কিন্তু এইখানে বলা হয়েছে। ঠিক আছে, এই যে দেখো 4টি অঙ্ক ৩,৮৫০ বিবেচনা করি, অর্থাৎ এই প্রথম 4টি অঙ্ককে কিন্তু আমরা এবারে ভাগ করব। আচ্ছা, আমরা ভাগটা কিভাবে করে করতে পারি? আমরা এই যে ৬৮৭ রয়েছে, ৬৮৭-র সাথে আমরা দেখব যে কোন সংখ্যাকে গুণ করলে ৩,৮৫০-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই। ঠিক আছে, আমরা প্রথমে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, 5 দিয়ে, এইভাবে করে গুণ করে করে কিন্তু দেখব। ঠিক আছে, আমরা এবং এই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে ৩,৮৫০-এর চেয়ে কিন্তু কোনোভাবে বেশি হওয়া যাবে না। ঠিক আছে, কম হবে, কিন্তু এই ৩,৮৫০-এর সবচেয়ে কাছের যে সংখ্যাটি সেটি কিন্তু আমাদের দরকার। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ৮৮৭-কে যখন আমরা 5 দ্বারা গুণ করেছি, 5 দ্বারা গুণ করে আমরা পেয়েছি ৩,৪৩৫। ঠিক আছে, এটি কিন্তু ওর চেয়ে একটু ছোট, তাই না? তাহলে যদি আমরা ৬৮৭-কে 4 দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু এর চেয়েও আরও ছোট হয়ে যেত। কিন্তু ছোট হলেই হবে না, আমাদের কি বলা হয়েছে বা আমাদের কি মনে রাখতে হবে? এই যে ৩,৮৫০ এর সবচেয়ে কাছের সংখ্যাটি হতে হবে। তাহলে এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই আমরা কত দ্বারা গুণ করে? 5 দ্বারা গুণ করে। অর্থাৎ ৬৮৭-কে 5 দ্বারা যখন আমরা গুণ করলাম তখন আমরা পাচ্ছি ৩,৪৩৫। যেহেতু 5 দ্বারা গুণ করে আমরা এই সংখ্যাটি পাচ্ছি,
যার কারণে 5কে আমরা লিখে দেবো উত্তরের ঘরে, ঠিক আছে। এই উপরে কিন্তু আমরা উত্তরটিকে লিখে দিচ্ছি। তাহলে 5 লিখলাম এখানে এবং গুণ করে পাচ্ছি কত, 3435। এই জন্য এই সংখ্যাটিকে কিন্তু আমরা ওর নিচে লিখে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেব। আচ্ছা দেখো, যদি বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে উপরে রয়েছে 0। এই সংখ্যার কিন্তু কাজ আমরা এখনও করিনি, এটি কাজ করব পরে, ঠিক আছে। আমরা এই সংখ্যা থেকে শুরু করব। এই উপরে যেহেতু 0 রয়েছে, 0 থেকে কিন্তু আমরা 5কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এই 0কে কিন্তু আগে আমাদের বড় বানাতে হবে, ঠিক আছে, 5-এর চেয়ে বড় বানাতে হবে, আর না হলে তো বিয়োগ করতে পারবো না আমরা। তাহলে কীভাবে বড় বানাবো, আমরা পাশে যে 5 রয়েছে 5-এর কাছ থেকে 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসবো। তাহলে দেখো, ও কিন্তু আগে ছিল 0, যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে ও হয়ে গেল 10। এখন দেখো 10, তার মানে কিন্তু 5-এর চেয়ে ও বড় হয়ে গেল। এই 10 থেকে এখন আমরা 5কে কিন্তু অনায়াসে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা লিখে দিলাম 5। এইখানে আগে ছিল কিন্তু 5, কিন্তু আমরা যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে এই 5 থেকে 1 কমে গিয়ে কত রইল বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখন কিন্তু রয়েছে 4। অর্থাৎ 4 থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই, আমরা জানি 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 1। এবারে দেখো এখানে রয়েছে 8, 8 থেকে যদি আমরা নিচের 4কে বিয়োগ করে দিই, আমরা জানি 8 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এবারে 3 থেকে 3কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? যে কোনো সংখ্যার শুরুতে কিন্তু 0 লিখতে হয় না, কারণ সেই 0-এর কোনো দাম থাকে না। তাহলে যার দাম থাকে না তাকে আমরা লিখেই বা কী করবো, তাই না বন্ধুরা? তাহলে এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি 415। এখন দেখো, আমাদের কিন্তু এই 4টি অঙ্ককে ভাগ করা হয়ে গেছে। এখন বাকি রইল কি, এই পাশের যে 0টি, এই 0টিকে আমরা কি করবো, এবারে সরাসরি নিচে এই 5-এর নিচে কিন্তু আমরা নামিয়ে নিয়ে আসবো। দেখো, এই লাইনটি কিন্তু আমাদের এই নিচে দেখানো হচ্ছে। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের এই নিচের লাইনটি দেখানো হচ্ছে। এই যে 0 আমরা পেয়েছিলাম, 0টা এখানে অবশিষ্ট ছিল, এই 0টিকে কিন্তু আমরা নিচে 5-এর পাশে নিয়ে এসেছি। তাহলে এখন হয়ে গেল 4150। এবার একই রকমভাবে আমরা দেখব যে 687-র সাথে কতকে গুণ করলে 4150-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। দেখো, এখানে আমাদের দেখানো হচ্ছে, আমরা যদি 6কে গুণ করি, অর্থাৎ এই সংখ্যার সাথে যদি আমরা 6কে গুণ করি, তাহলে কিন্তু আমরা এই 4150-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই, ঠিক আছে। যদি আমরা 5কে গুণ করি তাহলে কিন্তু আরও ছোট পাবো, কিন্তু আমাদের ছোটোর দরকার নেই, আমাদের এই যে সংখ্যাটি 4150, ওর সবচেয়ে কাছের সংখ্যাটি দরকার। তাহলে এই সংখ্যাটি পাই কীভাবে, আমরা 6 দ্বারা গুণ করে পাই 4122, তাই না? যেহেতু 6 দ্বারা গুণ করে আমরা সবচেয়ে কাছের সংখ্যাটি পাই, যার কারণে কিন্তু 6কে লিখবো আমরা উত্তরের ঘরে এবং এই 4122কে লিখবো আমরা নিচে। এবারে দেখো, একই রকমভাবে উপরের সংখ্যা থেকে যদি আমরা নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেই, আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 0, নিচে রয়েছে 2। 0 থেকে 2কে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এটাকে কীভাবে করে বড় বানাবো, আমরা 5-এর কাছ থেকে 1কে ধার করে আগের মতো 1কে ধার করে এই 0কে বানাবো হচ্ছে এবারে 10। তাহলে 5 থেকে যখন 1 পেলো, 1 পেয়ে 1 এবং 0 মিলে হয়ে গেল 10। 10 থেকে যদি নিচের 2কে আমরা বিয়োগ করে দেই, তাহলে থাকে হচ্ছে 8, আমরা এখানে লিখে দিলাম 8। এবারে এখানে আগে ছিল 5, এখন রয়েছে 4, কারণ 1 কিন্তু আমরা ধার করে দিয়েছিলাম, তাই না? 1 ওর কাছ থেকে কমে গেল, তাহলে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। 4 থেকে নিচের 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে আরও 2। দেখো, এখানে কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি। এবারে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 1, নিচেও রয়েছে 1, 1 থেকে 1 চলে গেলে 0। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা এখানে 0 লিখবো না, কারণ আমাদের জানি শুরুতে কিন্তু কোনো শূন্যের দাম থাকে না। এবারে দেখো, এখানে রয়েছে 4, এখানেও রয়েছে 4, 4 থেকে 4 চলে গেলে কিন্তু আবারও 0 হয়। তাহলে যেহেতু প্রথম শূন্যগুলোর কোনো দাম থাকে না, যার কারণে কিন্তু এই শূন্যগুলোকে আমরা লিখবো না। এখন দেখো, আমরা কিন্তু নিচে পাচ্ছি কত, শুধুমাত্র 28। এই 28কে কিন্তু আর আমরা এই 687 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 28 কি ওর চেয়ে অনেক ছোট, তাই না? যেহেতু এটিকে ভাগ করতে পারবো না, তাহলে আমাদের অঙ্ক কিন্তু এই পর্যন্তই শেষ হয়ে গেল। তাহলে এই যে সমাধান আমরা করেছি, এখানে আমরা উত্তর পেয়েছি কত, এই যে উপরে যে সংখ্যাটি আমরা পেয়েছি এটিই হচ্ছে কি উত্তর, অর্থাৎ 56। এবং এই যে নিচে যে 28 আমরা পাচ্ছি, এই 28কে কী বলা হয়, 28কে বলা হয় ভাগশেষ। অর্থাৎ ভাগ করতে 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 যখন ভাগ করার একদম শেষে গিয়ে কিছু সংখ্যা অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটিকে বলা হয় ভাগ শেষ। তার মানে 28কে আমরা বলতে পারি কি ভাগ শেষ। দেখো, এইখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, সে বলেছে এই ভাগের ক্ষেত্রে ভাগফল 2 অঙ্কের। এই দেখো, ভাগফল কত অঙ্কের, 2 অঙ্কের। 5 একটি অঙ্ক, 6 একটি অঙ্ক, তাহলে মোট হলো কতটি অঙ্ক, একটি অঙ্ক
2টি অঙ্ক। এই কথাটি বলা হয়েছে যে এই ভাগের ক্ষেত্রে ভাগফল 2 অঙ্কের। স্থানীয় মান অনুযায়ী সঠিকভাবে সাজালে আমাদের ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। আচ্ছা, এবারে আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ভাগফল 56 ভাগশেষ 28। অর্থাৎ আমি একটু আগে তোমাদের যেটি বুঝিয়েছি যে আমরা ভাগফল পেয়েছি 56 এবং ভাগশেষ অর্থাৎ ভাগ করার শেষে আমাদের অবশিষ্ট ছিল হচ্ছে কত, 28, সেটিকে বলা হয় ভাগশেষ। এখন এই পাশে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছোট্ট সূত্র দেখতে পাচ্ছি। এই সূত্রটি কিন্তু আমাদের জন্য খুবই জরুরি বা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে এই সূত্রটি কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। এই সূত্রটি হচ্ছে কি, দেখো এখানে বলা হয়েছে ভাজক গুণ ভাগফল। আমাদের ভাজক ছিল এটি, ভাগফল ছিল এটি। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য, ঠিক আছে। তাহলে ভাজ্যটাকে আমরা কিভাবে করে বের করতে পারি, ভাজকের সাথে আমরা ভাগফলকে গুণ করব এবং এর সাথে আমরা ভাগশেষকে যোগ করব। তাহলে আমরা কি পাবো, আমরা তাহলে পেয়ে যাব ভাজ্য। অর্থাৎ ভাজ্য কাকে বলা হয়, যে সংখ্যাটিকে আমরা ভাগ করি সেটিকে বলা হয় ভাজ্য, তাই না। আমরা কিন্তু 38,500কে ভাগ করেছিলাম, যার কারণে এটিকে বলা হয় কি, ভাজ্য। এবারে আর একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে ভাগ করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা শুরুতে এখান থেকে কিছু ভাগ অঙ্কের সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 83,426 ভাগ 32। অর্থাৎ 83,426কে আমাদের কিন্তু 32 দ্বারা এবারে ভাগ করতে হবে। আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটিকে কিভাবে করে সাজাতে হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যেহেতু আমরা 32 দ্বারা ভাগ করব, তার মানে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটিকে কিন্তু শুরুতে বা পাশে লিখতে হয়। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা লিখব হচ্ছে 32, আমরা শুরুতে লিখব 32। এবারে আমরা একটি ব্র্যাকেট দিয়ে আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয়, যেমন এখানে কাকে ভাগ করা হবে, এখানে কিন্তু ভাগ করা হবে 83,426কে। তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটিকে কিন্তু মাঝখানে লিখতে হয়, তাই না। তাহলে আমরা মাঝখানে লিখে দেবো 83,426। এবং আমরা জানি যে আমরা ভাগ করার পরে যে উত্তরটি পাই বা যে ভাগফলটি পাই সেটিকে কিন্তু চাইলে আমরা একটি ব্র্যাকেট দিয়ে পাশেও লিখতে পারি, অথবা আমরা এই উপরে একটি দাগ দিয়ে উপরেও কিন্তু লিখতে পারি। তা আমরা এবারে যে ভাগফলটি পাবো সেটিকে কিন্তু আমরা এই পাশে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই 32 দ্বারা আমরা কিভাবে করে 83,426কে ভাগ করতে পারি। আমরা জানি যে আমাদের ভাগের ক্ষেত্রে যে নিয়মটি আমাদের লক্ষ্য করতে হয় সেটি হচ্ছে, এইখানে আমরা শুরুতে দেখব যে মোট কতটি অঙ্ক রয়েছে। দেখো এখানে কিন্তু মোট অঙ্ক রয়েছে 1টি 2টি, তাই না। 32-এর মধ্যে অঙ্ক রয়েছে কতটি, 1টি অঙ্ক 2টি অঙ্ক। তাহলে শুরুতে আমরা দেখব যে এইখানে 2টি অঙ্ককে আমরা শুরুতেই ভাগ করতে পারি কিনা। যেমন এখানে 2টি অঙ্ক যদি আমরা নেই, 8 এবং 3, এই 2টি অঙ্ককে যদি আমরা নেই, 8 এবং 3 মিলে হয়ে যায় কত, 83, তাই না। তাহলে এই 32 দ্বারা আমরা প্রথমে 83কে কিন্তু ভাগ করব, ঠিক আছে। আমরা দেখব যে 32-এর সাথে কতকে গুণ করলে 83-র সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখব, ঠিক আছে। আমরা যদি 32-এর সাথে যদি আমরা 2কে গুণ করি, দেখো আমরা জানি 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আমরা 2কে গুণ করে পাচ্ছি হচ্ছে 64। এবারে যদি আমরা 3কে গুণ করি, অর্থাৎ 32কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো 32 গুণ হচ্ছে 3 দ্বারা গুণ করলে কত পাই আমরা দেখি, 3 দুগুণ 6, 3 3 9, অর্থাৎ কত হয়ে যায়, এখানে কিন্তু 96 হয়ে যায়। যার কারণে কিন্তু আমরা এই 96কে নিতে পারবো না। কারণ হচ্ছে কি, কারণ এই 96 কিন্তু 83-র চেয়ে অনেক বড় হয়ে যায়। আমরা জানি যে 32কে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যেটি দ্বারা গুণ করলে 83-র সবচেয়ে কাছের সংখ্যাটি পাবো, তবে এই 83 থেকে কিন্তু বড় হওয়া যাবে না, তাই না। কিন্তু এই 96 কিন্তু 83-র চেয়ে অনেক বড়, যার কারণে এটিকে কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা কতকে নিব, আমরা নিব কিন্তু 64কে, কারণ 64 কিন্তু 83-র চেয়ে ছোট, তাই না। তাহলে 64কে পাচ্ছি আমরা কত দ্বারা গুণ করে, আমরা কিন্তু 2 দ্বারা গুণ করে 64কে পাচ্ছি, তাই না বন্ধুরা। যার কারণে 2 দ্বারা যেহেতু গুণ করে আমরা 64কে পাচ্ছি, এই জন্য এই 2কে লিখে দেবো আমরা উত্তরের ঘরে, ঠিক আছে। এবং 2কে দ্বারা গুণ করে যেহেতু 64 আমরা পাচ্ছি, 64কে লিখবো হচ্ছে 83-র নিচে, আমরা লিখে দেবো 64। এবার আমরা একটা দাগ দিয়ে আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, যদি বিয়োগ করে দেখো, এখানে উপরে রয়েছে 3, নিচে রয়েছে 4, আমরা কিন্তু 3 থেকে 4কে বিয়োগ করতে পারবো না, কারণ
3 ছোট। এই 3কে কিন্তু আগে আমাদের ওর চেয়ে বড় বানাতে হবে। তাহলে কীভাবে বড় বানাবো? আমরা পাশে যে 8 রয়েছে এই 8-এর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো। তাহলে ও আগে ছিল 3, যখন 8-এর কাছ থেকে 1 পেলো, 1 পেয়ে ও হয়ে গেল কত এখন? 13 হয়ে গেল। 13 হলে কি 4-এর চেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেল, তাই না? তাহলে 13 থেকে যদি আমরা 4কে বিয়োগ করে দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 9। আমরা এখানে লিখে দেব 9। এবারে দেখো এখানে আগে ছিল কিন্তু 8, কিন্তু 8 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছি আমরা 3-এর কাছে, যার কারণে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? এখন হয়ে গেল 7। তাহলে 7 থেকে 6কে যদি বিয়োগ করে দিই থাকে হচ্ছে 1। আমরা লিখে দিলাম 1। এবারে দেখো আমাদের এই দুটি অঙ্ককে কিন্তু ভাগ করা হয়ে গেল। তারপর আমরা কি করব? পাশে যে অঙ্কটি রয়েছে এই 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। আমরা কিন্তু একটি মাত্র সংখ্যাকে নামাতে পারবো, ঠিক আছে? তাহলে এই 4কে আমরা নিচে নামিয়ে আনলাম। তাহলে এখন 4 পেয়ে ওরা একত্রে মিলে কত হয়ে গেল? এখন হয়ে গেল 194। তাহলে আমরা একই রকমভাবে দেখবো যে 32-এর সাথে কতকে গুণ করলে আমরা 194-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? দেখো আমরা আলাদা জায়গাতে যদি গুণ করি, আমরা 32-এর সাথে যদি আমরা 6কে গুণ করি, আমরা কিন্তু এটি অনুমান করে গুণ করব, ঠিক আছে? দেখো 6-এর সাথে 2কে গুণ করলে হয় 6 2 12, 12 2, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 6-এর সাথে 3কে গুণ করলে হয় 3 6 18, 18 এবং হাতের 1 মিলে হয়ে যায় 19। আচ্ছা দেখো আমরা কিন্তু অনেক কাছের সংখ্যা পেয়ে গেছি। এখানে রয়েছে 194, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 192। তার মানে এর চেয়ে কাছের সংখ্যা তো আর পাওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এবারে 32-এর সাথে 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এর চেয়ে অনেক বড় হয়ে যাবে, তাই না বন্ধুরা? যার কারণে আমরা 7 দ্বারা গুণ করতে যাচ্ছি না। আমরা বুঝতেই পারছি যে এই 6 দ্বারা গুণ করলে আমরা 194-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পেতে পারি। তাহলে যেহেতু 6 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি, যার কারণে এই 6কে আমরা কোথায় লিখব? 6কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখব। এই দেখো উত্তরের ঘরে 2-এর পাশে কিন্তু আমরা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই 6 দ্বারা গুণ করে যেহেতু 192 পাচ্ছি, এই 192কে আমরা কোথায় লিখে দেব? এটিকে কিন্তু আমরা 194-এর নিচে লিখে দেবো। আমরা এখানে লিখে দেবো 192। এবারে একই রকমভাবে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দিই, দেখো 4 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, 9 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে 0। আমরা এখানে লিখে দিতে পারি একটি 0। 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু থাকে 0, আমরা লিখে দিতে পারি 0। কিন্তু আমরা জানি যে শুরুতে যত শূন্যই থাকুক না কেন এর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? যার কারণে কিন্তু আমরা কি করব? এই শুরুতে কোনো শূন্য লিখব না। এবারে দেখো আমাদের কিন্তু এই 3-এর কাজ করা হয়ে গেছে, 4-এর কাজ করাও হয়ে গেছে, এতটুকুর কাজ করা কিন্তু হয়ে গেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে রয়েছে কত? 2। এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। কিন্তু এখানে দেখো আমরা যখন 2কে নিচে নামিয়ে আনলাম তখন এখানে হচ্ছে মোট 22। কিন্তু আমরা জানি যে এই মাঝের সংখ্যাটি যদি ওর চেয়ে বড় না হয় তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটিকে ভাগ করতে পারবো না, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 22 কিন্তু ওর চেয়ে ছোট। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই পাশে যে 6 রয়েছে 6টাকে সরাসরি নিচে নামিয়ে আনতে পারি। তবে এখানে একটি শর্ত আছে, আমরা সরাসরি একটি সংখ্যাকে নামাতে পারবো। যেমন আমরা এখান থেকে কিন্তু 2কে একটু আগেই সরাসরি নিচে নামিয়ে এনেছি, কিন্তু যখন আমরা একটি সংখ্যার পরে আরও একটি সংখ্যাকে নামাতে যাব, পরপর দুটি সংখ্যা যখন আমরা নামাতে যাব তখন আমাদের এইখানে এসে একটি 0 দিতে হবে। এইখানে ওর কাছে একটি 0 দিয়ে তারপরে আমরা 6কে সরাসরি এখানে নামাতে পারবো, ঠিক আছে? অর্থাৎ দুটি সংখ্যাকে আমরা নামাতে পারবো। আবার দেখো প্রথমে কিন্তু আমরা 2কে নামিয়েছিলাম, তাই না? এরপরে 2কে নামানোর পরে যখন দেখলাম যে এই 22 কিন্তু 32-এর চেয়ে ছোটো হয়ে যায়, যার কারণে আমরা কি করবো? আরও একটি সংখ্যাকে নামিয়ে এই সংখ্যাটিকে বড় বানাবো। তবে পরপর দুটি সংখ্যাকে যদি আমরা নামাতে চাই, 22কে তো নামিয়েছি, এরপরে যদি 6কে নামাতে চাই তাহলে এই সংখ্যাটিকে নামাতে গেলে এইখানে আগে আমাদের একটি 0 দিতে হবে, ঠিক আছে? উত্তরের ঘরে এসে আমাদের একটু ওর কাছে 0 দিতে হবে, আর না হলে আমরা এটিকে নামাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, যখন ওর কাছে একটি 0 আমরা দিয়ে দিলাম তখন এই 6কে আমরা সরাসরি নামানোর জন্য অনুমতি পেলাম। আচ্ছা, সরাসরি আমরা 6টাকে এখানে নামিয়ে দিলাম। এখন দেখো এইখানে মোট আমরা পাচ্ছি কত? 226। এইবারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি 32-এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন আমরা ঠিক আগের মতো দেখব যে 32-এর সাথে কতকে গুণ করলে 226-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। আচ্ছা দেখো, যদি 32-এর সাথে আমরা যদি এবার 7কে গুণ করি, আগে তো 6কে আমরা গুণ করেছি, 6কে গুণ করে দেখেছি যে 192 হয়। এবার 7কে যদি গুণ করি, দেখো 7 2 14, 14 4, হাতে থাকে হচ্ছে আমাদের 1, 7-এর সাথে 3কে গুণ করলে হয় 3 7 21, 21 এবং 1 মিলে হয়ে যায়
22। আচ্ছা দেখো, এখানে আমরা পাচ্ছি 224। তাহলে এটিও হচ্ছে কি 226-এর সবচেয়ে কাছের সংখ্যা, তাই না? মাত্র 2 কম রয়েছে এখানে। তাহলে আমরা যদি এখানে 7-এর জায়গাতে 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু এই সংখ্যাটি দেখেই বুঝতে পারছি যে এটি 226-এর সবচেয়ে কাছের সংখ্যা হবে, তাই না? তাহলে কত দ্বারা গুণ করলে আমরা এটি পাচ্ছি? আমরা কিন্তু 7 দ্বারা গুণ করে পাচ্ছি, যার কারণে 7কে লিখবো আমরা উত্তরের ঘরে, ঠিক আছে? এবং গুণ করে যেহেতু আমরা 224 পাচ্ছি, 224কে কিন্তু আমরা লিখে দেবো এইখানে 226-এর নিচে। আচ্ছা, এবারে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেই, দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 6, নিচে রয়েছে 4। 6 থেকে 4কে বিয়োগ করে থাকে হচ্ছে 2, এবং 2 থেকে 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে 0। 2 থেকে যদি আবারও 2কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 0। অর্থাৎ প্রথম শূন্যগুলিকে কিন্তু আমরা কখনোই লিখব না। আমাদের এখানে মোট অবশিষ্ট থাকছে হচ্ছে কত? শুধুমাত্র 2। এখানে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা বাকি নেই, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটি সংখ্যাকে এখান থেকে ভাগ করেছি। তাহলে এই যে 2 আমাদের রয়ে গেল, এই 2কে কিন্তু আর ভাগ করা যাবে না, কারণ এই 2 ওর চেয়ে অনেক ছোট। যার কারণে এই 2কে আমরা কি বলতে পারি? এই 2কে বলতে পারি ভাগশেষ। অর্থাৎ ভাগ করার পরে যে সংখ্যাটি শেষে থেকে যায় সেটিকে বলা হয় ভাগশেষ। তাহলে আমরা এখানে ভাগফল পেলাম কত? আমরা ভাগফল পেলাম 2607 এবং ভাগশেষ 2। এখন আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে, দেখো আমরা উত্তর দিয়ে লিখব, আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে ভাগফল 2607 এবং এবং আমাদের ভাগশেষ কত? এবং ভাগশেষ হচ্ছে গিয়ে 2, তাই না? আমরা লিখে দেব 2। ভাগফল 2607 এবং ভাগশেষ 2। আমাদের উত্তর কিন্তু বের করা হয়ে গেল। এবারে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 63,500 ভাগ 308। তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে করে সাজাতে পারি? আমরা কিন্তু শুরুতে লিখব হচ্ছে 308, আমরা লিখব 308 এবং মাঝখানে আমরা লিখব হচ্ছে 63,500, তাই না? এবারে দেখো, আমরা শুরুতে দেখব যে এইখানে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ 308-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? 1টি, 2টি, 3টি। যেহেতু 3টি অঙ্ক রয়েছে তার মানে আমরা প্রথম 3টি অঙ্ককে কিন্তু এখান থেকে ভাগ করব। প্রথম 3টি অঙ্ক কত রয়েছে? 6, 3, 5, অর্থাৎ 635। এই 3টি অঙ্ককে যদি আমরা শুরুতে ভাগ করি, দেখো আমরা এটাকে কিভাবে করে ভাগ করতে পারি? আমরা 308-এর সাথে দেখব যে কতকে গুণ করলে 635-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে 308-এর সাথে দেখো 308-এর সাথে যদি আমরা 2কে গুণ করি, আমরা দেখতে পাচ্ছি 2-এর সাথে 8কে গুণ করলে হয় 8 2 16, 16 6, হাতে থাকে আমাদের 1। এবারে 2-এর সাথে 0কে গুণ করলে হয় 2 0 0, কারণ আমরা জানি শূন্যের সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। অর্থাৎ 2 0 0, 0 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 1, আমরা লিখে দিলাম 1। হাতে কিন্তু আমাদের এবারে আর কিছুই নেই। এবারে 2-এর সাথে 3কে গুণ করলে হয় 3 2 6, অর্থাৎ আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 616 এবং এখানে রয়েছে 635। আচ্ছা, তাহলে কিন্তু আমার যেটা মনে হয় যে 2 দ্বারা গুণ করলে কিন্তু 616 সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেয়ে যাব, তাই না? এবং আমরা যদি 308কে যদি আমরা এবারে 2-এর পরিবর্তে 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটি অনেক বড় হয়ে যাবে, তাই না? এটি কিন্তু 635-এর চেয়ে অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা 3 দ্বারা গুণ করলে সঠিক উত্তর পাবো না। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 2। আমরা 2 দ্বারা গুণ করলেই কিন্তু 635-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তাহলে কত পাচ্ছি? 616। যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা এটি পাচ্ছি, যার কারণে 2কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেবো। আমরা লিখে দেবো 2 এবং এই 616কে লিখে দেবো আমরা 635-এর নিচে, আমরা লিখব 616। এবারে উপরের সংখ্যা থেকে যদি আমরা নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দিই, দেখো 5 থেকে 6কে বিয়োগ করা যাবে না, যার কারণে আমরা 3 থেকে 1কে ধার করে এনে এই 5-এর কাছে নিয়ে আসবো। তাহলে ও ছিল আগে 5, এখন 1 পেয়ে সামনে একটি 1 পেয়ে হয়ে গেল 15। 15 থেকে কিন্তু এখন আমরা 6কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 15 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 9, তাই না? এবার দেখো এখানে আগে ছিল 3, এখন রয়েছে 2। যেহেতু 1 ওর কাছ থেকে কমে গেছে, ও যেহেতু ধার করে দিয়েছিল, যার কারণে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 2। 2 থেকে 1 চলে গেলে থাকে কিন্তু আমাদের আবারও 1, তাই না?
এবারে দেখো এখানে উপরে রয়েছে 6, নিচেও রয়েছে 6, অর্থাৎ 6 থেকে 6 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, যার কারণে আমরা এখানে একটি শূন্য লিখে দিতে পারি। কিন্তু আমাদের শূন্য লেখার দরকার নেই, কারণ আমরা জানি শুরুতে কোনো শূন্যের মূল্য থাকে না। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 19। এবারে দেখো আমরা কি করব, এই 3টে অঙ্ককে যেহেতু ভাগ করা হয়ে গেল, এবার আমরা চলে যাব পাশের ঘরে। এই পাশের ঘরে যেহেতু একটি শূন্য রয়েছে, এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। আমরা যখন একটি শূন্যকে বা একটি অঙ্ককে নামালাম, তখন আমরা এখানে পাচ্ছি মোট 190। কিন্তু আমরা জানি যে এই সংখ্যাটিকে কিন্তু অবশ্যই ওর চেয়ে বড় হতে হবে, কিন্তু 190 কিন্তু ছোট, তাই না? 308-এর চেয়ে ও ছোট, যার কারণে ওকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, এই পাশে যে আরও একটি শূন্য রয়েছে এটিকে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। তবে একটি শূন্যকে যেহেতু আমরা একটু আগে নামিয়েছি, এখন যদি আরেকটি শূন্যকে আমরা নামাতে চাই, এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? হ্যাঁ, আমাদের কিন্তু এইখানে একটি শূন্য ওর কাছে আগে দিতে হবে, তাই না? উত্তরের কাছে ওর কাছে যদি আমরা শূন্য না দিই, তাহলে কিন্তু আমরা এটিও নামাতে পারবো না। আচ্ছা, ওর কাছে আমরা একটি শূন্য দিয়ে দিলাম, বিনিময়ে আমরা কী করলাম, এই শূন্যটিকে এইখানে নামিয়ে নিয়ে আসলাম। বা এখানে অন্য সংখ্যা থাকলে সেটিও কিন্তু আমরা এখানে সরাসরি নিচে নামিয়ে আনতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই শূন্য পেয়ে এখন ও হয়ে গেল মোট 1900। এখন কিন্তু 308-এর চেয়ে অনেক বড় হয়ে গেল, তাই না? তাহলে এবারে আমরা দেখব যে 308-এর সাথে কতকে গুণ করলে 1900-র সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে আমরা একটু গুণ করে দেখি। দেখো 308 এর সাথে আমরা গুণ করব হচ্ছে 6কে যদি গুণ করি, দেখো 6কে যদি গুণ করি, আমরা 6-এর সাথে 8কে গুণ করলে পাই 6 8 48। 48-এর 8কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 4। এবারে দেখো 6-এর সাথে 0কে গুণ করলে হয় 6 0 0, কারণ আমরা জানি শূন্যের সাথে যাকেই গুণ করি উত্তর কিন্তু শূন্যই হবে। তাহলে 6 0 0 হয়, 0 এবং হাতের এই 4 মিলে কিন্তু 4 হয়। আমরা লিখে দিলাম 4। 6-এর সাথে 3কে গুণ করলে হয় 3 6 18। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 1848, তাই না? এবার যদি আমরা 7 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু 1900-র চেয়ে অনেক বড় হয়ে যাবে, বা 1900-র চেয়ে অনেক বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা 6 দ্বারাই গুণ করব। অর্থাৎ এই 6কেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নেব। তাহলে 6কে লিখবো আমরা এখানে, এবং এই যে 1848 পাচ্ছি, এটিকে লিখে দেবো আমরা এই 1900-র নিচে 1848। ঠিক আছে? এখন আমরা কি করব, এখন কিন্তু উপরের সংখ্যা থেকে ঠিক একই রকমভাবে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দেবো। এখন যদি বিয়োগ করে দেখো, আমরা উপরে দেখতে পাচ্ছি 0, নিচে রয়েছে 9। 0 থেকে যেহেতু 9কে বিয়োগ করা যাবে না, কারণ 0 ছোট, এটিকে আমরা কীভাবে বড় বানাবো? পাশের ঘর থেকে 1 নিয়ে আসবো। কিন্তু যখন আমরা পাশের ঘরে গেলাম, দেখলাম কি যে ও নিজেই 0 রয়েছে, ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই, যার কারণে আমরা তার পাশের ঘরে চলে গেলাম। এই পাশের ঘরে এসে দেখি ওর কাছে রয়েছে 9। এই 9 থেকে আমরা কি করব, এর কাছে কিন্তু আমরা শুরুতে 1কে নিয়ে আসবো, আমরা কিন্তু সরাসরি ওর কাছে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে? আমরা যেভাবে করে 9-এর কাছে গিয়েছি, প্রথমে ওর কাছে, তারপরে 9-এর কাছে, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের এক সংখ্যা করে এই শূন্যের কাছে আনতে হবে। হ্যাঁ? আচ্ছা, 9 থেকে যদি আমরা 1কে ধার করে ওর কাছে 1 দিয়ে দিই, তাহলে এই শূন্য 1 পেয়ে হয়ে গেল এখন 10। তাহলে এই 10 থেকে যদি আমরা এবারে ওর কাছে 1 দিয়ে দিই, তাহলে 1 পেয়ে এই শূন্যটি এখন হয়ে গেল 10। কিন্তু ও যেহেতু একটু আগে 10 ছিল, 10 থেকে 1 দিয়ে দিয়েছে, যার কারণে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 9। ও কিন্তু এখন 9 হয়ে গেল, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু এটি মনে রাখতে হবে, ও কিন্তু এখন 9 হয়ে গেল। আচ্ছা, এবারে ও কিন্তু হয়ে গেল 10। 10 থেকে 9, নিচে যে 9 রয়েছে, 10 থেকে 9কে বিয়োগ করলে থাকে হচ্ছে 1। এবারে দেখো এখানে আগে ছিল 0, কিন্তু এখন রয়েছে কত? হ্যাঁ, এখন রয়েছে 9। 9 থেকে নিচের 8কে বিয়োগ করলে থাকে হচ্ছে 5, তাই না? 9 থেকে নিচের 4 বিয়োগ করলে থাকে আমাদের মাত্র 5। আমরা লিখে দিলাম 5। এবারে দেখো এখানে আগে ছিল 9, কিন্তু 1 যেহেতু আমরা ধার করে ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 8। 8 থেকে নিচের 8কে বিয়োগ করলে কিন্তু আমাদের আর কিছুই থাকে না, তার মানে 0। এবং 1 থেকে 1 বিয়োগ করলে এখানেও থাকে একটি 0। আমরা জানি শুরুর 0 দিতে হয় না, যার কারণে কিন্তু আমরা শুরুতে কোনো 0 দিব না। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্ককে ভাগ করা হয়ে গেল, তাই না? এবং এখানে আমরা শেষে পাচ্ছি কত? 51। এই 51 কিন্তু ওর চেয়ে ছোট, যার কারণে 51কে আমরা আর ভাগ করতে পারবো না। তার মানে আমরা এখানে ভাগফল পাচ্ছি কত, বা উত্তর পাচ্ছি কত? 206। এবং ভাগশেষ পাচ্ছি হচ্ছে কত? 51, তাই না? আমরা তাহলে উত্তর দিয়ে লিখবো হচ্ছে, আমরা উত্তর দিয়ে লিখবো ভাগফল কত পাচ্ছি আমরা? 206। এবং ভাগশেষ পাচ্ছি হচ্ছে কত? এবং ভাগশেষ আমরা লিখবো, এবং ভাগশেষ
ভাগ করার পর আমরা শেষে পাচ্ছি হচ্ছে কত 51, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো ভাগশেষ 51। তাহলে কিন্তু এই অঙ্কটিকে সমাধান করা আমাদের হয়ে গেল। আশা করি তোমরা সকলেই খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমরা যদি এখান থেকে আরও একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, এখানে সর্বশেষ অঙ্ক অর্থাৎ 12 নম্বর আমাদেরকে বলা হয়েছে 70,000 ভাগ 840। এখন কিন্তু আমাদের 70,000কে 840 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এটিকে শুরুতে সাজাই। আমরা শুরুতে লিখবো হচ্ছে 840 এবং আমরা মাঝখানে লিখবো হচ্ছে আমরা মাঝখানে লিখবো হচ্ছে 70,000। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 70,000। এবারে যদি আমরা এটিকে ভাগ করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মোট কতটি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি। তাহলে শুরুতে যে 3টি অঙ্ক রয়েছে, আমরা যদি দেখি যে শুরুতে 3টি অঙ্ক রয়েছে কত, দেখো 1 2 3, এই 3টি অঙ্ক মিলে হয়ে যায় 700। আমাদের কিন্তু দেখতে হবে যে এই 3টি অঙ্ক মিলে ওর চেয়ে বড় হয় কিনা। যদি ওর চেয়ে বড় হয় তাহলে কিন্তু আমরা প্রথম 3টি অঙ্ককে ভাগ করতে পারবো, আর যদি ছোট হয় তাহলে কিন্তু পারবো না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3টি অঙ্ক মিলে 700, কিন্তু এখানে রয়েছে 840। আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি কিন্তু ছোট হয়ে যায়, তাই না? যার কারণে আমরা এবারে কি করব, এই 3টি অঙ্কের সাথে আরও একটি অঙ্ককে আমরা যোগ করে দিব। ঠিক আছে, তার মানে আমরা 4টি অঙ্ককে একসাথে ভাগ করব। তাহলে 4টি অঙ্ক মিলে হয়ে যায় 7,000। তার মানে 840-এর সাথে আমরা দেখব যে কতকে গুণ করলে 7,000-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে 840-এর সাথে যদি আমরা 7কে গুণ করি, দেখি 7কে গুণ করলে কত হয়। দেখো 7-এর সাথে 0কে গুণ করলে হয় 7 0 0, 7-এর সাথে 4কে গুণ করলে হয় 4 7 28, 28-এর 8কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এবারে 7-এর সাথে 8কে গুণ করলে হয় 7 8 56, তাই না? 56 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 58। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5,880। আচ্ছা, এবারে আমাদের যেহেতু 7,000-এর সবচেয়ে কাছের সংখ্যাটি দরকার, আমরা 7 দ্বারা গুণ করে, দেখো 840-কে 7 দ্বারা গুণ করে পাচ্ছি 5,880। এবারে যদি আমরা 8 দ্বারা গুণ করি, দেখো 840-কে যদি আমরা এবারে 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা 0কে গুণ করলে হয় 8 0 0, আমরা লিখে দিলাম 0। 8 দ্বারা 4কে গুণ করলে হয় 4 8 32, 32-এর 2কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 3, তাই না? এবারে 8কে যদি 8 দ্বারা গুণ করি, আমরা জানি যে 8 8 64, 64 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 65 66 67। তাহলে আমরা এখানে লিখে দিলাম 67। আমরা পাচ্ছি হচ্ছে এখানে 6,720। তার মানে এটিও কিন্তু এই 7,000-এর চেয়ে বড় হয়ে যায়নি এখনো পর্যন্ত, তাই না? এবারে আমরা যদি 8-এর পরে 9 দ্বারা গুণ করি, দেখো আমরা একটু 9 দ্বারা গুণ করে দেখি। 840-কে আমরা যদি 9 দ্বারা গুণ করে দেখি কত হয়, আমাদের দেখতে হবে যে 7,000-এর সবচেয়ে কাছের সংখ্যাটি কোনটি। আবার 7,000-এর চেয়ে কিন্তু উপরে চলে গেলে হবে না, 7,000-এর চেয়ে নিচে থাকতে হবে, তাই না? আচ্ছা, দেখো 9 দ্বারা 0কে গুণ করলে হয় 9 0 0, 9 দ্বারা 4কে গুণ করলে পাই 4 9 27, 27-এর 7কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 9 দ্বারা 8কে গুণ করলে হয়, আমরা জানি 8 9 72, 72 এবং এই 2 মিলে হয়ে যায় 74। তাহলে এখানে হয় 7,470। এটি কিন্তু দেখো 7,000-এর চেয়ে বড় হয়ে গেছে, এই যে 7,000 এর চেয়ে কিন্তু বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু 9কে আমরা নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা সবচেয়ে কাছের সংখ্যাকে পাই কত দ্বারা গুণ করে, 8 দ্বারা গুণ করে। কিন্তু 7 দ্বারা গুণ করলে কিন্তু আবার ছোট হয়ে যায়, তাই না? 8 দ্বারা গুণ করলে কিন্তু আমরা 7,000-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই। তাহলে আমরা সবচেয়ে কাছের সংখ্যাটি পাচ্ছি হচ্ছে 6,720। যেহেতু 8 দ্বারা গুণ করে পাই, যার কারণে 8কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেব। এবং আমরা গুণ করে কত পেয়েছি, 6,720। আমরা এখানে লিখে দেবো 6,720। এবারে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0, নিচেও রয়েছে 0, অর্থাৎ 0 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 0। এবারে এইখানে রয়েছে 0, নিচে রয়েছে 2। এই উপরের 0 থেকে কিন্তু 2কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ উপরের 0 হচ্ছে ছোট, তাই না? এটাকে আগে আমাদের বড় বানাতে হবে। তাহলে বড় কীভাবে বানাবো, আমরা চলে যাব পাশের ঘরে। পাশের ঘরে গিয়ে দেখলাম কি, ও নিজেও রয়েছে 0, তার মানে ওর কিন্তু দেবার মতো কিছুই নেই, তাই না? যার কারণে চলে যাব তার পাশের ঘরে। এই পাশের ঘরে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে কত, 7 রয়েছে। এই 7 থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসবো। তাহলে ও আগে ছিল 0, এখন 1 পেয়ে ও হয়ে গেল 10। এই 10 থেকে এখন যদি ওর কাছে আমরা আরও 1কে দিয়ে দিই, তাহলে 10 থেকে 1 দেওয়াতে 1 পেয়ে ও হয়ে গেল এখন 10 এবং ও হয়ে গেল 9। ও কিন্তু 10 ছিল একটু আগেও, তাই না? যখন 1 দিয়ে দিল, 1 কমে গিয়ে ও হয়ে গেল 9 এবং ও হয়ে গেল 10। এবারে এই 10 থেকে কিন্তু 2কে আমরা বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে কত, হ্যাঁ থাকে হচ্ছে 8। আমরা লিখে দিলাম 8। এবারে এই দেখো এখানে আগে ছিল 0, কিন্তু এখন রয়েছে 9। এই 9 থেকে 7 চলে গেলে
থাকে কিন্তু 2, আমরা লিখে দিলাম 2। এখন দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু এই 7 থেকেই কিন্তু আমরা 1কে ধার করে ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 7 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6। এখন উপরেও 6, নিচেও 6, অর্থাৎ 6 থেকে 6 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, অর্থাৎ শূন্য। তার মানে আমরা এখানে পাচ্ছি 280। এখন দেখো এখানে কিন্তু আরও একটি সংখ্যা রয়ে গেল, তাই না? একটি অঙ্ক কিন্তু এখানে রয়ে গেল, সেটা হচ্ছে 0। তাহলে এই শূন্যকে যদি আমরা এবারে সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে এই 0 পেয়ে এখন মোট হয়ে গেল কত? 2800। তাহলে আমরা কিন্তু এবারে দেখব যে 840-এর সাথে কতকে গুণ করলে 2800 হয়, তাই না? তাহলে আমরা শুরুতে যদি 840-কে 3 দ্বারা গুণ করি, দেখো আমরা যদি 3 দ্বারা গুণ করি 840-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো 3 0 0, 3 দ্বারা 4কে গুণ করলে হয় 3 4 12, 12 2কে লিখলাম, হাতে থাকে আমাদের 1। এবারে দেখো 3কে 8 দ্বারা গুণ করলে হয় 3 24, 24 এবং হাতের 1 মিলে হয়ে যায় 25। আমরা এখানে পাচ্ছি 2520, তাই না? এবং আমরা যদি 4 দ্বারা গুণ করি, দেখি 4 দ্বারা গুণ করলে কত হয়। 4 দ্বারা যদি আমরা 840-কে গুণ করি, দেখো 4 0 0, 4 4 16, 16 6কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 4কে 8 দ্বারা গুণ করলে হয় 4 8 32, 32 এবং হাতের 1 মিলে হয়ে যায় 33। তাহলে এখানে হয় 3360, কিন্তু এটি কিন্তু 2800-র চেয়ে বা 2800-র চেয়ে কিন্তু অনেক বড় হয়ে যায়, যার কারণে এটিকে কিন্তু আমরা নিতে পারবো না, এই 4কে আমরা নিতে পারবো না। তাহলে কতকে দ্বারা গুণ করলে আমরা সবচেয়ে কাছের সংখ্যাটি পাই? 3 দ্বারা গুণ করলে কিন্তু, তাই না? যার কারণে 3কে লিখবো আমরা এইখানে, এবং এই যে 2520 পেয়েছি আমরা 3 দ্বারা গুণ করে, এটিকে লিখবো আমরা এইখানে 2520। এখন উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে আমরা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে থাকে হচ্ছে 0। 0 থেকে 2কে আমরা বিয়োগ করতে পারি না, কারণ 0 ছোট। এজন্য আমরা কি করব? এই পাশের ঘর থেকে 1কে ধার করে এনে এই 0কে বানাবো 10। তাহলে 8-এর কাছ থেকে যদি 1কে ধার করে 10 বানাই, 10 থেকে 2 চলে গেলে এখন থাকে হচ্ছে 8, তাই না? আমরা লিখে দিলাম 8। দেখো ও কিন্তু একটু আগে ছিল 8, কিন্তু 1 যখন দিয়ে দিল, 1 যখন ধার করে দিয়ে দিল, তখন কিন্তু 1 কমে গিয়ে ও হয়ে গেল 7। এবং এই 7 থেকে যদি নিচের 5কে আমরা বিয়োগ করে দিই, আমরা যদি 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। এবং এই 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? 280। এটি হচ্ছে কি আমাদের ভাগশেষ। আমরা ভাগফল পাচ্ছি 83 এবং ভাগশেষ পাচ্ছি 280। আমরা উত্তর দিয়ে লিখবো কিন্তু এই কথাটি কিন্তু আমরা লিখে দেব, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল, আমরা লিখব ভাগফল 83 এবং ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে কত? 280, ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কগুলো খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এইখানের প্রত্যেকটি অঙ্ক যেহেতু আমাদের একই রকম নিয়ম মেনে করতে হবে, যার কারণে কিন্তু আমি এখান থেকে কয়েকটি অঙ্ক তোমাদেরকে করানোর চেষ্টা করেছি, এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করার চেষ্টা করবে। যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর যদি কোনো অঙ্ক করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে সেটিও কমেন্ট করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই অঙ্কের সমাধানও খুব সহজেই দেওয়ার জন্য। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করো। দেখো আমরা কিন্তু এখানে 3টে অঙ্ক দেখতে পাচ্ছি, এবং এখানের প্রত্যেকটি অঙ্কে আমাদের বলা হয়েছে কি, দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 33,334 ভাগ 124, এর ভাগফল 269 এবং ভাগশেষ 28। দেখো আমাদের কিন্তু এখানে একটি ভাগ অঙ্ক দেখানো হয়েছে বা দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে এর ভাগফল 269 এবং ভাগশেষ 28। তাহলে এই অঙ্কটিকে যখন আমরা সমাধান করব, সমাধান করে আমরা দেখব যে এর ভাগফল 269 হয় কিনা এবং ভাগশেষ 28 হয় কিনা। যদি আমাদের ভাগফল এটি হয় এবং ভাগশেষ যদি 28 হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব কি যে এই অঙ্কটি সঠিক। আমাদের কিন্তু যাচাই করতে বলা হয়েছে যে এই অঙ্কগুলো সঠিক কিনা, ঠিক আছে? তাহলে এগুলো বোঝার জন্য কিন্তু আগে আমাদের আলাদা জায়গাতে ভাগ করে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এই ভাগটিকে করি, দেখো আমরা কি করব? আমরা শুরুতে লিখব হচ্ছে 124 এবং আমরা মাঝখানে লিখব হচ্ছে কি, আমাদের যেহেতু ভাগ করতে বলা হয়েছে 33,384-কে যেহেতু ভাগ করতে বলা হয়েছে, জন্য আমরা মাঝখানে লিখে দিলাম 33,384। এবার যদি আমরা ভাগ করি, দেখো এখানে যেহেতু
আমাদের মোট অঙ্ক রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, যার কারণে আমরা প্রথম তিনটি অঙ্ককে দেখবো যে ভাগ করা যায় কিনা। প্রথম তিনটি অঙ্ক মিলে হয়ে যায় 333, অর্থাৎ এই 124 চেয়ে কিন্তু এই তিনটি অঙ্ক বড়, তাই না? 333 কিন্তু বড়, তার মানে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা দেখবো যে 124-এর সাথে কতকে গুণ করলে 333-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই। তাহলে 124-এর সাথে যদি আমরা প্রথমে 2কে গুণ করি, দেখি কত হয়। 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 2 একে 2, আমরা পাচ্ছি হচ্ছে 248। এবারে যদি আমরা 124-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখি 3 4 12, 12 2, হাতে থাকে হচ্ছে আমাদের 1, 3-এর সাথে 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7। এখন কিন্তু হাতে আর আমাদের আর কিছুই নেই। এবার দেখো 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3 একে 3, আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 372, কিন্তু এখানে রয়েছে 333, তাই না? যার কারণে কিন্তু আমরা ধরে নিতে পারি বা আমরা কি বুঝতে পারি, আমরা কিন্তু এই 3 দ্বারা বা এই 3কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসাবে কিন্তু আমরা ধরে নিতে পারি না, কারণ এই 3 দ্বারা গুণ করে কিন্তু আমরা ওর চেয়ে বড় সংখ্যা পাচ্ছি, 372 পাচ্ছি, অর্থাৎ এই 333-এর চেয়ে কিন্তু বড় সংখ্যা পাচ্ছি। আমরা জানি যে ওর চেয়ে বড় হলে কিন্তু হবে না, তাই না? তাহলে ছোট সংখ্যা পাচ্ছি আমরা কোন সংখ্যাকে দ্বারা গুণ করে? আমরা কিন্তু 2কে গুণ করে, অর্থাৎ 2 দ্বারা গুণ করে কিন্তু আমরা সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাচ্ছি, যার কারণে 2কে লিখবো হচ্ছে আমরা এখানে উত্তরের ঘরে, এবং 2 দ্বারা গুণ করে আমরা যেহেতু পাচ্ছি 248, এই 248-কে লিখে দেবো কিন্তু আমরা 333-এর নিচে, আমরা লিখে দেবো 248। এবারে দেখো যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেই, দেখো 3 থেকে কিন্তু আমরা 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 3 ছোট। এটিকে আমরা কিভাবে বড় বানাবো? এই পাশের ঘর থেকে আমরা 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে এই 3-এর কাছ থেকে যদি আমরা 1 ধার করে ওর কাছে নিয়ে আসি, তাহলে 1 পেয়ে, দেখো ও আগে ছিল কিন্তু শুধুমাত্র 3, যখন এই 3-এর কাছ থেকে 1কে আমরা ওর কাছে নিয়ে আসলাম, 1 পেয়ে ও হয়ে গেল 13, তাই না? এখন কিন্তু 8-এর চেয়ে বড় হয়ে গেল। আমরা জানি যে 13 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3, কিন্তু 3 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিল, যার কারণে ও কিন্তু এখন হয়ে গেল কত? ও হয়ে গেল এখন 2, তাই না? ও কিন্তু এখন হয়ে গেল 2। এখন এই 2 থেকে কিন্তু নিচের 4কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। এই 2কে আগে আমাদের বড় বানাতে হবে। তাহলে কিভাবে বড় বানাবো? এই যে পাশে 3 রয়েছে, এই 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসবো, তাহলে 1 পেয়ে ও এখন হয়ে গেল 12। এই 12 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। এবারে দেখো এখানে আগে ছিল 3 থেকে 1 ধার করে দেওয়াতে ও কিন্তু 1 কমে গেল, তাই না? তাহলে 3 থেকে 1 কমে গেলে ও থাকে হচ্ছে এখন 2। এই 2 থেকে নিচের 2কে বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, তার মানে 0। আমরা জানি শুরুতে 0 দিতে হয় না, যার কারণে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 85। এরপরে দেখো এই 3টে অঙ্ককে ভাগ করা হয়ে গেলে এবারে পাশে রয়েছে 8, 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো, হ্যাঁ, 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমরা এখানে পাচ্ছি 885। আমরা দেখব যে 124-এর সাথে কতকে গুণ করলে 885 সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে যদি আমরা শুরুতে 7 দ্বারা গুণ করি, দেখো 124-কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, 4 7, আমরা জানি যে 4 7 28, 28-এর 8কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 2। এবারে দেখো 7কে 2 দ্বারা গুণ করলে হয় 7 দুগুণ 14, 14 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 16, 16-এর 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো 7-এর সাথে 1কে গুণ করলে হয় 7 একে 7, 7 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 8। আমরা পাচ্ছি কত? 800, আমরা পাচ্ছি 868, কিন্তু এখানে রয়েছে 858, তাই না? এই সংখ্যাটা কিন্তু বড় হয়ে গেছে, দেখো, যার কারণে কিন্তু ওকে আমরা নিতে পারবো না। ও কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না? 10 সংখ্যা বড় হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে 7 দ্বারা গুণ করে যেহেতু হয়নি, 10 সংখ্যা বড় হয়েছে, তার মানে কিন্তু 6 দ্বারা গুণ করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা 124-কে কী করবো? এবারে 6 দ্বারা গুণ করব। 124-কে আমরা যদি 6 দ্বারা গুণ করি, 4 ছক 24, 24-এর 4কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের এবারে 2, 6-এর সাথে 2কে গুণ করলে হয় 6 দুগুণ 12, 12 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 14, 14-এর 4কে লিখবো আমরা এখানে, এবং হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো 6-এর সাথে 1কে গুণ করলে হয় 6 একে 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7। আমরা এখানে পাচ্ছি 744। তাহলে এটি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কত দ্বারা গুণ করে পাচ্ছি? 6 দ্বারা। আমরা এই 6কে লিখে দেবো এইখানে, এবং আমরা পাচ্ছি হচ্ছে গুণ করে কত? 744। আমরা এখানে লিখে দেবো 744। এবারে দেখো একই রকমভাবে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8, নিচে রয়েছে 4, অর্থাৎ 8 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 4। 5 থেকে
এখানে রয়েছে 5, নিচে রয়েছে 4, 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1, এবং 8 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 1। আমরা এখানে পাচ্ছি 114। এবারে দেখো এখানে কিন্তু আরও একটি অঙ্ক বাকি রয়ে গেছে, তাই না? সেটা হচ্ছে 4। এই 4কে এবার আমরা কী করবো, সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে হয়ে গেল 1144। এবার আমরা ঠিক একই রকমভাবেই দেখব যে 124-এর সাথে কতকে গুণ করলে 1144-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে 124কে যদি আমরা এবারে 8 দ্বারা গুণ করে দেখি, দেখো 8-এর সাথে 4কে গুণ করলে হয় 4 8 32, 32-এ 2কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 2, হাতে থাকে আমাদের 3। এবারে দেখো 8-এর সাথে 2কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং 3 মিলে হয়ে যায় 19, 19-এর 9কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো 8-এর সাথে 1কে গুণ করলে হয় 8 একে 8, 8 এবং হাতের 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে পাচ্ছি 992। এবারে আমাদের যেহেতু 1144-এর সবচেয়ে কাছের সংখ্যাটি দরকার, আমরা এবার যদি 124-কে 8 দ্বারা যেহেতু গুণ করেছি, এবার যদি আমরা 9 দ্বারা গুণ করি দেখি কত হয়। 9-এর সাথে 4কে গুণ করলে হয় 4 নং 36, 36-এর 6কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 3। 9-এর সাথে 2কে গুণ করলে হয় 9 2 18, 18 এবং 3 মিলে হয়ে যায় 21, 21-এর 1কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে এবার আমাদের 2। এবার 9-এর সাথে 1কে গুণ করলে হয় 9 একে 9, 9 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 11। আমরা এখানে পাচ্ছি 1116। তার মানে দেখো আমরা কিন্তু এই সংখ্যাটিকে পাচ্ছি সবচেয়ে কাছের সংখ্যা। এবার যদি 10 দ্বারা আমরা গুণ করি তাহলে কিন্তু ওর চেয়ে অনেক বড় হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 9কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি। তোমরা কিন্তু চাইলে আলাদাভাবে 10 দ্বারা গুণ করে দেখতে পারো যে কত হয়, ঠিক আছে? তাহলে 9কে যেহেতু আমরা সঠিক উত্তর পাচ্ছি, যার কারণে 9কে আমরা লিখবো কোথায়? 9কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেব। আচ্ছা, এবং এই যে 1116 পাচ্ছি, এটিকে লিখবো কোথায়? এইখানে 1116। ওকে, আমরা কিন্তু নিচে লিখে দিলাম। এখন দেখো যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দেই, 4 থেকে 6কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 4 ছোট। এজন্য কী করবো, এই 4-এর কাছ থেকে আমরা 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। যখন 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, ও কিন্তু 1 পেয়ে হয়ে গেল 14। আগে ছিল 4, এখন 1 পেয়ে হয়ে গেল 14। আমরা জানি যে 14 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 8, তাই না? আমরা লিখে দিলাম 8। এবারে দেখো এখানে আগে ছিল 4, কিন্তু 4 থেকে যেহেতু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, 4 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 3। 3 থেকে নিচের এই 1 কমে গেলে থাকে হচ্ছে 2। এবার দেখো 1 থেকে 1 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0, তাই না? আমরা জানি প্রথম 0 লিখতে হয় না। তাহলে এইখানে আমরা ভাগশেষ পাচ্ছি কত? 28, এবং ভাগফল পাচ্ছি হচ্ছে 269। দেখো তো আমাদের এটা মিলেছে কিনা। ভাগফল পাচ্ছে 269, ভাগশেষ 28। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছিল ভাগফল 269 এবং ভাগশেষ 28। দেখো আমাদের কিন্তু উত্তর মিলে গেছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে অঙ্কটি সঠিক। আমরা কি করব? আমরা 1 নাম্বার দিয়ে লিখব শুধু অঙ্কটি সঠিক। ঠিক আছে, আমাদের আর কিন্তু কিছু করার নেই এখানে, হ্যাঁ? আর কিছুই কিন্তু লিখতে হবে না, আমরা শুধু লিখবো যে অঙ্কটি সঠিক। এবার যদি আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাই, 2 নাম্বার আমাদেরকে বলা হয়েছে 94,000 ভাগ 203 এর ভাগফল 462 ও ভাগশেষ 214। তাহলে এই যে ভাগ অঙ্কটা আমাদের দেওয়া হয়েছে, দেখো আমাদের এবারে বলা হয়েছে এর ভাগফল 462 এবং ভাগশেষ 214। অর্থাৎ আমরা এবারেও একই রকমভাবেই এটিকে ভাগ করে দেখব যে এর ভাগফল 462 হয় কিনা এবং ভাগশেষ 214 হয় কিনা। চলো এটিকেও একটু আমরা সমাধান করার চেষ্টা করি। যেহেতু আমাদেরকে 203 দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে, যার কারণে আমরা শুরুতেই কিন্তু লিখব 203, এবং আমাদের কতকে ভাগ করার কথা বলা হয়েছে? 94,000কে কিন্তু ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা মাঝখানে লিখবো হচ্ছে 94,000। এবার যদি ভাগ করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মোট কতটি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি, যার কারণে আমরা প্রথম 3টি অঙ্ককে দেখবো যে ভাগ করা যায় কিনা। তাহলে প্রথম 3টি অঙ্ক কত হয়ে যায়? প্রথম 3টি অঙ্ক মিলে হয়ে যায় 940, তাই না? 9 4 0, এই 3টি অঙ্ক মিলে হয়ে যায় 940। আমরা দেখতে পাচ্ছি 940 কিন্তু ওর চেয়ে বড়, তার মানে ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা দেখব যে 203-এর সাথে কতকে গুণ করলে 940-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে 203কে যদি আমরা কত দ্বারা গুণ করতে পারি? আমরা যদি এটিকে 3 দ্বারা গুণ করি, 4 দ্বারা যদি আমরা গুণ করি, দেখি 4 দ্বারা গুণ করে দেখি আমরা কত হয়। দেখো
4-এর সাথে 3কে গুণ করলে হয় 3 4 12, 12 2 হাতে লিখলাম আমরা 1। এবারে দেখো 4-এর সাথে 0কে গুণ করলে হয় 4 0 0, কারণ আমরা জানি 0-এর সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হয়, অর্থাৎ 4 0 0। 0-র সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 1, আমরা এখানে লিখে দিলাম 1। হাতে কিন্তু আমাদের এবার আর কিছুই নেই। এবারে দেখো 4-এর সাথে 2কে গুণ করলে হয় 4 2 8। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত, 812, তাই না? এবারে যদি আমরা 203কে 5 দ্বারা গুণ করি, দেখো আমরা আগে করেছিলাম 4 দ্বারা, এবার যদি 5 দ্বারা করি, 5 15, 15 5কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, 5-এর সাথে 0কে গুণ করলে হয় 5 0 0, 0 এবং হাতের এই 1 মিলে কিন্তু 1ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 1। হাতে এবারে আর কিছুই নেই, 5-এর সাথে 2কে গুণ করলে হয় 5 2 10। দেখো এখানে হয়ে যায় 1015, অর্থাৎ 940-এর চেয়ে অনেক বড় হয়ে যায়, যার কারণে 5কে কিন্তু আমরা নিতে পারবো না। আমরা কত পাচ্ছি উত্তর? আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 4, তাই না? 5 দ্বারা যেহেতু নিতে পারছি না, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত, 4। 4 দ্বারা গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি 812, অর্থাৎ এটি কিন্তু 940-এর চেয়ে ছোট। তাহলে যেহেতু 4 দ্বারা গুণ করলে আমরা এটিকে সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাচ্ছি, যার কারণে 4কে লিখবো হচ্ছে আমরা উত্তরের ঘরে, এবং 4 দ্বারা গুণ করে যেহেতু আমরা পাচ্ছি 812, এই 812কে লিখবো আমরা 940-এর নিচে, আমরা লিখবো 812। এবারে দেখো যদি আমরা 940 থেকে 812কে বিয়োগ করে দিই, 0 থেকে কিন্তু আমরা 2কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এটিকে আমরা কীভাবে বড় বানাবো? 4-এর কাছ থেকে 1কে ধার করে এনে এই 0কে বানাবো হচ্ছে 10। তাহলে 4-এর কাছ থেকে 1 পেয়ে এই 0 এখন হয়ে গেল 10। 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 8, তাই না? আমরা লিখে দিলাম 8। এখন দেখো এখানে কিন্তু আগে ছিল 4, এখন রয়েছে 3, কারণ 4 থেকে 1 কমে গিয়েছে, তাই না? আমরা কিন্তু 1কে ধার করে দিয়েছি। তাহলে 3 থেকে নিচের 1 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। এবারে 9 থেকে যদি 8 চলে যায় থাকে হচ্ছে 1, আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 128। আচ্ছা দেখো এবার আমরা কি করব, এই 3টে অঙ্ককে যেহেতু ভাগ করা হয়ে গেল, এবার আমরা এই যে পাশে যে শূন্য রয়েছে এই শূন্যটাকে সরাসরি নিচে নামিয়ে আনবো, তাই না? এবারে দেখো আমরা এখানে পাচ্ছি 1280। তাহলে আমরা এবারে কি করব, আমরা দেখব যে 203কে কত দ্বারা গুণ করলে 1280-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে আমরা যদি 203কে এবারে 6 দ্বারা গুণ করি, দেখো যদি 6 দ্বারা গুণ করি, আমরা দেখতে পাচ্ছি 3 6 18, 18 8কে লিখলাম এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 6কে 0 দ্বারা যদি গুণ করি, আমরা জানি 6 0 0, কারণ 0-র সাথে যাকেই আমরা গুণ করবো সে যাই হোক না কেন, যত বড় সংখ্যাই হোক, 0-র সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হয়। তাহলে 6 0 0, 0-এর সাথে হাতে যে 1 ছিল এই 1কে যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 1। এবার হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এবারে 6-এর সাথে 2কে গুণ করলে হয় 6 2 12, 12-র পুরো 12কে কিন্তু আমরা এখানে লিখে দেবো, আমরা পাচ্ছি 1218, এবং এখানেও রয়েছে কত, 1280। তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে 6 দ্বারা গুণ করলে আমরা সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাবো। আবার যদি 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই 1280-র চেয়ে অনেক বেশি পেয়ে যাব, তাই না? অর্থাৎ এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা এটিকে নিতে পারবো না। তার মানে কিন্তু আমরা এই 6কেই সঠিক উত্তর হিসেবে বুঝতে পারছি। তাহলে আমরা 6কে লিখে দেবো এখানে, এবং 6 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছি 1218, আমরা এই 1218কে লিখে দেব এইখানে। আচ্ছা এবারে যদি আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এজন্য আমরা কী করলাম, 8-এর কাছ থেকে 1কে ধার করে এই 0কে বানালাম 10। 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 2। এই 8 থেকে যেহেতু 1কে আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে 8 হয়ে গেল এখন 7, ও কিন্তু এখন আর 8 নেই, তাই না? এই 7 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 6, লিখে দিলাম 6। 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আমরা জানি প্রথম শূন্যর কোনো মূল্য নেই, যার কারণে এগুলোকে কিন্তু আমরা লিখলাম না। এবারে যদি আমরা এই পাশে যে একটি শূন্য বাকি রয়ে গেছে এই শূন্যটিকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে এখন হয়ে গেল কত, 620। এবারে আমরা দেখব যে 203-এর সাথে কতকে গুণ করলে 620 হয়, তাই না? তাহলে আমরা যদি একটু গুণ করি, দেখো 203-এর সাথে কতকে গুণ করলে আমরা সবচেয়ে কাছের সংখ্যাটি পাই। আমরা যদি 3কে গুণ করি, দেখো 3 3 9, আমরা লিখে দিলাম 9, 3 0 0, 3 2 6, আমরা পাচ্ছি 609। আবার যদি 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই 620-এর চেয়ে অনেক বেশি পেয়ে যাবো। আমরা তো এইখানেই পাচ্ছি 609, তাই না? তার মানে 620-এর চেয়ে একটু কম পাচ্ছি, তাহলে এটি হচ্ছে কি সবচেয়ে কাছের সংখ্যা, যার কারণে আমরা 3 দ্বারা গুণ করে যেহেতু এটি পাচ্ছি, যার কারণে 3কে লিখবো হচ্ছে আমরা এইখানে, এবং এই 609কে লিখবো আমরা এইখানে। এবারে দেখো যদি আমরা বিয়োগ করি,
আমরা 0 থেকে 9কে বিয়োগ করতে পারবো না, যার কারণে এই 2 এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম 10। 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 1। এখানে আগে ছিল 2, 1 ধার করে দেওয়াতে ও কিন্তু 1 ছোট হয়ে গেল, তাই না? ওর কাছ থেকে 1 কমে গেল, তাহলে 2 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 1। 1 থেকে 0কে বিয়োগ করে 1ই থেকে যায়। এবারে দেখো এখানে 6 থেকে 6 যদি বিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু 0 থাকে। তার মানে এখানে আমরা মোট পাচ্ছি হচ্ছে কত? আমরা এখানে কিন্তু ভাগশেষ পাচ্ছি 11 এবং ভাগফল পাচ্ছে 463। আমরা এবার যদি বইয়ের কাছে চলে যাই, দেখি তো বইতে কি বলা হয়েছে। আমাদের বইতে বলা হয়েছে ভাগফল, এই দেখো আমাদের কিন্তু বলা হয়েছে ভাগফল, দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এখানে বলা হয়েছে ভাগফল 462, আমরা ভাগফল পাচ্ছি কত? 463 এবং ভাগশেষ বলা হয়েছে 614, কিন্তু আমরা ভাগশেষ পাচ্ছি 11। তাহলে কি এই অঙ্কটি সঠিক নাকি ভুল? আমরা বুঝতেই পারছি যে এই অঙ্কটি সঠিক নয়। তাহলে যখন আমরা সঠিক নয় লিখবো তখন কিন্তু আমাদের সঠিক উত্তরটিকে লিখতে হবে। আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? ভাগফল 463 এবং ভাগশেষ 11। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার দিয়ে কি লিখবো? আমরা 2 নাম্বার দিয়ে লিখবো, এই ভাগটিকে কিন্তু আমরা আলাদা জায়গাতে করব। ঠিক আছে, আমার জায়গা কম থাকাতে আমি পাশে লিখে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা 2 নাম্বার দিয়ে লিখবো অঙ্কটি সঠিক নয়, সঠিক নয়। তারপরে আমরা কি লিখবো? সঠিক উত্তর, আমরা কি লিখবো? সঠিক উত্তর হলো ভাগফল কত? আমরা দেখতে পাচ্ছি 463 এবং ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ 11। আমরা লিখলাম অঙ্কটা সঠিক নয়। যে অঙ্কগুলো এই যে আমাদের সঠিক কিনা, এই যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে যাচাই করতে বলা হবে যে সঠিক কিনা, সেই সমস্ত অঙ্কের যদি সঠিক হয় তাহলে আমরা শুধুমাত্র লিখব সঠিক, এবং যদি সঠিক না হয় সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? আমরা শুরুতে লিখবো হচ্ছে অঙ্কটি সঠিক নয়, এবং তারপরে কিন্তু আমাদের সঠিক উত্তরটি নিচে লিখে দিতে হবে। আমরা লিখব সঠিক উত্তর হলো ভাগফল 463, অর্থাৎ আমরা এখানে যেটি পাচ্ছি ভাগফল 463 এবং ভাগশেষ 11। ঠিক আছে, আমাদের কিন্তু সঠিক উত্তরটি লিখে দিতে হবে বন্ধুরা। এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমাদের ঠিক আরও একই রকম একটি অঙ্ক দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানেও আমাদের ভাগফল এবং ভাগশেষ দেওয়া রয়েছে। আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করে আমরা মিলাবো যে এখানের ভাগফল এবং ভাগশেষের সাথে এটির কোনো সম্পর্ক আছে কিনা বা মিলে কিনা। ঠিক আছে, তাহলে এটি যাচাই করা তোমাদের দায়িত্ব, তোমাদের জন্য আমি এটিকে রেখে দিচ্ছি। তোমরা এটিকে যাচাই করে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা সঠিক উত্তরটি বের করতে পেরেছো কিনা। যদি পারো তাহলেও জানাবে, এবং যদি না পারো তাহলেও অবশ্যই সেটি জানিয়ে দেবে। ঠিক আছে, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং 5ম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।